সৌদি আরবে আমি মূলত কফি শপে ছিলাম। কফি শপ সাথে কেক আছে আর কি, রেস্টুরেন্ট। ও আচ্ছা, কফি শপের কাজ কি আপনি বাংলাদেশ থেকে শিখে গেছিলেন নাকি সৌদি আরব থেকে শিখছেন? না ভাই, আমি সৌদি আরবে সেই শিখেছি। আচ্ছা ভাই, আপনি সৌদি আরব কত বছর যাবত ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম ভাইয়া 5 বছর, 5 বছর 14 দিন। ওইখানে যেহেতু আপনি কাজ শিখে যান নাই, তাহলে আপনার শুরুটা কি কষ্টের ছিল? যে কাজটা শিখা কি অনেক কষ্ট, নাকি ওইখানে যাইয়া শিখাটা সহজ, না এখান থেকে বাংলাদেশ থেকে শিখা গেলে সুবিধা? বাংলাদেশ থেকে শেখা গেলে সুবিধা হয়, কিন্তু অনেক সময় তো এই কাজের উপরে আসা যায় না। আমি তো মূলত সাপ্লাই কোম্পানিতে ছিলাম, যার কারণে ওই কোম্পানি আমাকে এখানে বিক্রি করে দিয়েছে, তারপরে আমি কফি শপের কাজ শিখেছি। এটা শেখা সত্যি অনেক কষ্টের, বিশেষ করে ভাষাটা অনেক জানাটা খুবই দরকারি। ভাষা জানা থাকলে একটু সুবিধা হয়। আচ্ছা, ওই কাজটা শিখতে আপনার কত বছর লাগছে? কাজটা শিখতে আমার প্রায় 6 মাস সময় লাগছে। ও, এখন আপনারা যারা দেখতেছে বাংলাদেশ থেকে যারা এই কফি শপের কাজে সৌদি আরব যাইতে চায়, তো আপনি তাদেরকে কি বলবেন যে কফি শপের কাজটা শিখে যাওয়া ভালো, না সৌদি আরব যাইয়া শিখাই ভালো? যদি কেউ কফি শপের ভিসা নিয়ে যাইতে চায় তাহলে কাজ শিখে যাওয়াটাই ভালো হয়। তাহলে তার একটা দাম থাকে। সৌদি আরবে মূলত কাজ জানা লোকের অনেক দাম আছে আর কি। আচ্ছা, আপনি যখন কাজটা পারেন নাই, মানে শিখে যান নাই, তখন আপনার বেতন কত ছিল? আর এখন বর্তমানে কাজটা পারেন, এখন আপনার বেতন কত? এটা তো অনেক দোকানে অনেক রকম বেতন দেয়। এটা তো কফিলের কোনো কোম্পানি না। কোম্পানি হলে ভালো বেতন থাকতো। তারপরেও আলহামদুলিল্লাহ আমি যখন আসলাম তখন আমার বেতন ছিল 1200 রিয়াল। তারপর কাজ শেখার পরে ধীরে ধীরে 5 বছরে বেতন বাড়ছে আরও 500 রিয়াল। এখন প্রায় 1800 রিয়ালের মতো হয়। আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালোই। এখন আপনার খাওয়া দাওয়া শেষে আপনি মাস শেষে কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারতেন? খাওয়া খরচা বাদে দেখা যায় যে আগে তো রেট সব কিছুতে দাম কম ছিল, যার কারণে 200-300 টাকায় হয়ে যেত। এখন প্রায় 400 রিয়াল প্লাস পড়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ 1000-1200 রিয়াল দেশে পাঠানো যায়। আচ্ছা, তো বাংলাদেশের প্রায় 30 থেকে 40-এর মধ্যে হ্যাঁ, পাঠাইতে পারেন 40,000 পাঠানো যায়। সব সময়? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যে স্বপ্ন নিয়ে প্রবাসে আসছিলেন, যে কয় বছর প্রবাসে ছিলেন সৌদি আরবে, আপনার কি ওই স্বপ্নটা পূরণ করছেন নাকি এখনো বাকি আছে? না, ইনশাল্লাহ বাকি আছে অনেক। আমি ছুটিতে দেশে আসলাম, অনেক দেনা পাওনা ছিল সেগুলো শোধ করলাম। এখন ইনশাল্লাহ কিছু করতে হইব নিজের জন্য। এতদিন তো পরিবার ছিল, পরিবারের ঋণ লোন যা চাল সব শোধ করলাম। এখন আবার যাইব ইনশাল্লাহ। এখন যেহেতু আপনি এত বছর যাবত সৌদি আরব ছিলেন, তাহলে সৌদি আরব সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা আছে তো। এখন বর্তমানে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি, বা কোন কোম্পানিতে গেলে ভালো হবে, আপনি যদি একটু বলতেন তাহলে দর্শকের একটু উপকার হইতো। আমার এখন মনে হয় কফি শপের কাজও ভালো, একটু চাপ থাকে অবশ্য। অনেক সময় কাজ বেশি হয়, বল দেওয়ার ঝামেলা আছে। কোনো ডেট না থাকলে তার উপরে ওই সময় বল দিয়ে আসলে জরিমানা করলে তারই সব দিতে হবে। এগুলোর অনেক চ্যালেঞ্জিং বিষয় আছে। তারপরেও কিছু কাজ আছে যেমন মাদ্রাসায়, স্কুলে, এগুলায় ঢুকতে পারলে ভালো। দেখা যায় যে এগুলায় বছরে 4-5 মাস ছুটি থাকে। তারপরেও এমনি ফ্রি ভিসায় থাকলে, অনেকে ফ্রি ভিসা বলতে তো কিছু নাই আর কি, এমনি নিজের আকামা নিজে করলে দেখা যায় যে অনেক সময় ভালো কিছু ইনকাম করা যায়। তার মন মতো সে কাজ করতে পারবো। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, তো আপনি যে পর্যায়ে আছেন এখন বর্তমানে সৌদি আরবে, যে পর্যায়ে ছিলেন, এই পর্যায়ে যদি আপনার একটা বাইকে আপনি মানে মানে আপনার জায়গায় কি আপনি নিতেন? যে পর্যায়ে আছেন, যে আপনার ভাই একটা যাইতে চায় আপন ভাই। এখানে নিতে পারলেও ভালো, আবার অনেক সময় নিতেও মন চায় না। কেননা এখানে অনেক সময় দেখা যায় যে অনেকে খারাপ ব্যবহার করে। যারা ম্যানেজার আছে বা অনেক সৌদি আছে, খারাপ ব্যবহার করে। নিজের চোখে এগুলা দেখে তো আর কি নিজের আপনজন নিতে মন চায় না। তারপরেও যাইতে পারলে, যদি কেউ কষ্ট করতে চায়, কষ্ট করলে ভালোভাবে কাজ করলে
নেওয়া যায়, একদম খারাপ না, ভালোই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি সম্পর্কে এত তথ্য দেওয়ার জন্য, কফি শপের কাজের জন্য। তো আশা করি বাংলাদেশের মানুষের খুব উপকার হবে। তো এখন শেষে একটা কথা, যে বাংলাদেশ থেকে যেহেতু আপনি আসছিলেন সৌদি আরবে, এত বছর থাকলেন, এত বছর এখানে আপনার অনেক বন্ধু বান্ধব হয়েছে, দেশের কথা খুবই মনে পড়ে। তো এই যে ছুটিতে যাচ্ছেন বা যাবেন, এটা আপনার কাছে অনুভূতিটা কিরকম? অনুভূতিটা আলহামদুলিল্লাহ সব থেকে বেশি যে জিনিসটা মিস করি সেটা হইলো আপনার এই সৌদি আরবের চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। এই দেশের যে গাছপালা, নদী নালা, খাল বিল, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই জিনিসটা আসলে দেশে থাকতে কখনোই ফিল করতে পারি নাই। কিন্তু এটা সৌদি আরবে যাওয়ার পরেই বুঝতে পারছি যে আসলে এই জিনিসগুলো কতটা মন কাড়ে, মানে এটাই সব থেকে বেশি মিস করছি সৌদি আরব থাকা অবস্থায়। এখন আলহামদুলিল্লাহ দেশে আসছি, ঘোরাফেরা করতেছি, এই প্রাকৃতিক পরিবেশগুলা সত্যি অনেক অনেক ভালো লাগার মতো একটা বিষয়। বাংলাদেশটা কতটা সুন্দর! তো না না, এটা কখনোই বুঝতে পারি নাই। যখনই বাইরে গিয়েছি তখনই বুঝতে পারছি যে না, আসলে বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশটা, আল্লাহর যে কত বড় নেয়ামত, এই জিনিসটা আসলেই বাইরে গেলে বোঝা যায়। এই জিনিসটাই সব থেকে বেশি মিস করছি। এখন আলহামদুলিল্লাহ দেশে আসছে, অনেক ভালো পরিবেশ, ইনকাম না থাকলেও মাথার মধ্যে টেনশন নাই, কিন্তু একটা সময় অনেক টাকা বিদেশে থেকে ইনকাম করা যায়, কিন্তু মনে কোনো শান্তি থাকে না। এই জায়গায় আলহামদুলিল্লাহ সেই শান্তিটা আছে, এই আর কি। ওকে।